গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে দুপুর 2:03। তো আজকে সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি, প্রচুর কাজ ছিল বাইরে, তো সেগুলো আগে কমপ্লিট করলাম, তারপরে তোমাদের সাথে এখন থেকে আমি ভিডিওটা শেয়ার করছি। তো কি কি কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে ভাত। গাছের কয়েকটা ধনেপাতা ছিল, তো সেই ধনেপাতাগুলোকে তুলে নিয়েছি, কারণ যেই ধনেপাতাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা টবে লাগিয়েছি, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, সেগুলো আর কিছু করা যাবে না। তাই নতুন করে আবার ধনেপাতা যাতে হয় তার জন্য কিছুটা আগের দিন রাতে ধনে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেটা লাগিয়ে দিয়েছি। তো আজকে গার্ডেনের অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলো করলাম, আর তার সাথে সাথে ঘরের পিছনটাকে পরিষ্কার করলাম। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, আর ততক্ষণ রান্নাটা হতে থাকুক। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম গেটের পাশেই যে সুপারি গাছটা লাগানো আছে, তো সেখানে কিছু মানি প্লান্ট লাগিয়েছি। তো মানি প্লান্টের ডালগুলো খুব বেশি বড় বড় ছিল বলে সেগুলোকে সাইজ মতন কেটে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এইখানে আমি কিচেনে রাখার জন্য একটা টব তৈরি করেছি, যার মধ্যে শুধু একটা মানি প্লান্টের ডাল দিয়েছি। এটাকে কিচেনে রাখবো আর প্রত্যেক দিন একটু করে বাইরে রোদ্দুরে দেবো, তাহলে আশা করছি গাছটা শীতকালেও কিন্তু ভালোভাবে বাড়বে। আর প্রত্যেক দিন চাল ধোয়া জল তো আমি দিয়েই থাকি মানি প্লান্টের মধ্যে। তো আমাদের গোলাপ গাছে আজকে বড় সাইজের দুটো গোলাপ ফুল তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গাছে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে গোলাপ ফুল হয়, আর আমার ঠাকুরকে দিতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি গণপতি বাপ্পার হাতে আর আমাদের গুরুদেবের কাছে একটা করে গোলাপ দিয়ে দিই। তবে গরমকালে একদমই ফুল ফোটে না, শীতকালে প্রচুর পরিমাণে কড়ি আসে। আগের বছর তো একসাথে 4টে ফুল ফুটেছিল, তো সেটা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। তো এরকম যদি এইবারটাও হয়ে থাকে অবশ্যই শেয়ার করব। আর শিউলি ফুল গাছটাতে এখন সেরকম আর ফুল দিচ্ছে না, কারণটা জানি না। প্রথমে যখন নিয়ে এসেছিলাম তখন বেশ কিছু ফুল পেয়েছিলাম, হয়তো আমাদের এখানে সেরকমভাবে এখনও ঠান্ডা পড়েনি, তাই জন্য ফুল গাছগুলোতে এখনও পর্যন্ত কড়ি আর ফুলটা ফুটছে না। তারপরে আমি যা যা গাছ এখানে লাগিয়েছি সব তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। আর নার্সারি থেকেও প্রচুর গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো সবকটাই বেঁচে আছে, আস্তে আস্তে বাড়ছে। আর আগের দিন যেহেতু সার দিয়েছিলাম, তো প্রত্যেকটা গাছের পাতাই দেখতে পাচ্ছ একদম তরতাজা হয়ে আছে। জেট প্ল্যান্টটা যখন লাগিয়েছিলাম তখন একটা মাত্র ডাল ছিল, আর এখন দেখো একটা ডালের থেকে কতগুলো গাছ হয়েছে। জেট প্ল্যান্ট থাকা কিন্তু বাড়িতে খুবই ভালো। আর জেট প্ল্যান্টের যত গাছ বড় হবে তত কিন্তু তোমরা ডিজাইন করতে পারবে, কিছু না কিছু বানাতে পারবে। তো আমি এই গাছগুলোকে বড় হতে দিচ্ছি, কারণ আমার ইচ্ছা আছে ইনডোর প্ল্যান্ট হিসেবে এগুলোকে আমি ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো সেটা তোমাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। আর গোলাপ গাছের ডাল একটা কেটে নিয়ে আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম, তো সেখান থেকে দেখছি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। বাড়িরই একটা গাছের থেকে আরেকটা ডাল লাগিয়ে কিন্তু গাছ হয়ে গেছে। তো দুটো গোলাপ গাছ হয়ে যাবে, সামনের বছর এই গাছটাতেও ভালো মতন ফুল ফুটবে। আর এটা তোমাদের সাথে দেখাচ্ছি, এটা হচ্ছে টমেটো গাছ। আমি টমেটো গাছের 3টে বীজ লাগিয়েছিলাম, যেগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো সেখান থেকে 3টে বীজের 3টে গাছই হয়েছিল, আর গাছগুলো একদম পুষ্টিকর হয়েছে। গাছের পাতাগুলোও বেশ বড় বড় হয়েছে। গাঁদা ফুল গাছ যেগুলো কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু ফুল দেওয়া শুরু করেনি। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আমি 10 রকমের চন্দ্রমল্লিকা গাছ নিয়েছিলাম, তার সাথে 10 রকমের ভ্যারাইটিস, এক এক রকমের গাছে এক এক রকম ফুল হবে। তো সেগুলো না হওয়া পর্যন্ত তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এখানে আছে লেবু গাছ। লেবু গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে, তাই এটাকে মাটিতেই লাগিয়ে দিলাম। আর এইটা হচ্ছে 3 নাম্বার টমেটো গাছ, একদমই ছোট, কিন্তু সবথেকে বড় যেটা হয়েছিল সেটাতে মনে হচ্ছে যেন টমেটো ধরে যাবে খুব তাড়াতাড়ি, যত্ন যদি করা হয়। আর এখানে কিছু ডাল আছে জবা ফুল গাছের। আর আমাদের পদ্ম ফুল গাছটাকে আমি কিন্তু মাটিতে আজকে লাগিয়েই দিলাম। এখানে একটা বেগুন গাছ হয়ে আছে, অনেক পুরনো, গাছটা যে বেঁচে আছে সেটা আমি বুঝতে পারিনি, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখলাম, তাই এটাকে আলাদা করে ভালোভাবে লাগিয়ে দিলাম। পদ্ম ফুল গাছটা যখনই টবের থেকে বার করলাম, দেখলাম টবের ভিতরে প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে, গাছটা আর বাড়তে পারছে না, যেহেতু জায়গাটা সম্পূর্ণ পাচ্ছে না। তো ওই জন্য বাধ্য হয়ে আজকে পদ্ম ফুল গাছটাকে নিচেই লাগিয়ে দিলাম। তবে আমাদের বাড়িতে একটাই সমস্যা, যখন গাছগুলো বড় হয়ে যায় আর ফুল ফল দেওয়া শুরু করে, তখনই কিন্তু কোনো না কোনো কারণে গাছগুলোকে কেটে ফেলতে হয়।
তবে যেই কারণেই আমরা গাছগুলো কেটেছি সেগুলো আমাদের বাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, দরকার ছিল, কিন্তু গাছ কেটে ফেললে তার একটা যে মায়া সেটা সবসময় আমার থেকেই যায়। তো ওই জন্য আমি কিন্তু গাছ লাগাতে একদমই চাই না ডাইরেক্ট মাটিতে, চেষ্টা করি টবে লাগিয়ে রাখার জন্য। কিন্তু টবে বেশি দিন কিন্তু গাছ বাড়তে পারে না, ওদেরকে বারবার রিপোর্টিং করতে হয়, কিংবা হয়তো বেশি পরিমাণের বড় সাইজের টব নিয়ে এসে তার মধ্যে গাছগুলোকে লাগাতে হয়। এইটাই হচ্ছে সমস্যা। আর আজকে আমি ড্রেনটা ভালো করে পরিষ্কার করেছি, তার পাশে যে জঙ্গলটা ছিল সবটা পরিষ্কার করে দিয়েছি। জায়গাটা এখন বেশ ভালো লাগছে। তবে শীতকালের সময় যেহেতু জল বৃষ্টিটা হয় না, এখন যেমনটা রাখবো তেমনই থাকবে, কিন্তু বর্ষাকাল হলে কিন্তু বাড়ির লুকটা আবারও চেঞ্জ হয়ে যাবে, একদম জঙ্গল হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, তার মধ্যেই আমাদেরকে পরিষ্কারটা রাখতে হবে। তো ইটের ওপরেও কিছু ঘাস আছে, এগুলোকেও কিন্তু আমি পরে পরিষ্কার করে নেবো। একদিনে তো এতটা সম্ভব নয়। সকাল 9টার থেকে শুরু করে এখন বাজে মোটামুটি দুপুর 1টা। শেষমেশ তোমাদের সাথে ভিডিওটা একবারে শেয়ার করে তারপরে আমি স্নান করে রান্নাটা বসিয়েছিলাম। তো এইখানে অনেকগুলো ব্রাহ্মী শাক হয়েছে, কিন্তু ব্রাহ্মী শাকের জন্য জায়গাটা ঠিক যথেষ্ট নয়, তাই আমাকে ব্রাহ্মী শাকগুলো অন্য জায়গায় আবার হওয়ার জন্য রাখতে হবে, ঢাকনাটার থেকে বের করে দিতে হবে। তো পুজো তো এখনও দিইনি, তার আগেই ভিডিওটা যেহেতু করেছি। অনেকগুলো নীলকণ্ঠ ফুল কিন্তু গাছেই হয়ে আছে। তো মানি প্লান্টটাও এখানে অনেকটা বড় হয়ে গেছে, ছড়িয়ে যাচ্ছে। এগুলোকেও আবার সুতো দিয়ে বা দড়ি দিয়ে নিজেদের জায়গা মতন বাইয়ে দিতে হবে, যাতে এই গাছগুলো ঠিকঠাক বেয়ে যেতে পারে, আর দেয়ালের সৌন্দর্যটাও কিন্তু বেড়ে যায়। তো এইদিকে আমাদের পাকা ঘরের দেয়ালটা অনেকটা ফাঁকা আছে। এখানে নীলকণ্ঠ গাছ আর মানি প্লান্টটাকে আমি সুন্দরভাবে ওপর দিকে তুলে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে আর গাছগুলো খুব ভালোভাবে বড় হতে পারবে। এইখানে জবা ফুল গাছ, চন্দ্রমল্লিকা গাছ, স্নেক প্লান্ট সব কিছুই আছে। আমি বাড়িতে কয়েকটা জায়গা ভাগ করে নিয়েছি যেখানে আমি ফুল গাছ আর সবজি গাছ লাগাচ্ছি। আর এইটা সম্ভবত গোলাপি কালারের চন্দ্রমল্লিকা হবে। কিছুটা ফুল ফুটে এসেছে, কড়িটা ফেটে যাচ্ছে যেহেতু, তো রঙটা দেখা যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফুলগুলো যখন ফুটবে তখন আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কারণ একদিনে সব কটা কড়ি তো ফুটবে না, এক এক দিনে এক একটা ফুল ফুটবে। আর শীত যেহেতু এখানে খুব বেশি একটা পড়েনি, তো ওই জন্য শীতের গাছেও কিন্তু কড়ি আর ফুল এখন একদমই আসছে না। আগের দিন অর্পিতাদি জিজ্ঞাসা করেছিলে যে পুচকুসোনা শুভকে কি তুমি সোয়েটার পরাচ্ছ না, পশ্চিমবঙ্গে কি সেরকমভাবে ঠান্ডা পড়েনি? না গদি, সেরকম একটা ঠান্ডা পড়েনি, তবে হ্যাঁ সন্ধ্যের পরে ঠান্ডাটা হালকা লাগে আর একদম ভোরবেলার দিকে ঠান্ডাটা লাগে। তাছাড়া ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, একদম নর্মাল। আর এই পার্পল কালারের ফুলটা তোমরা অনেকেই পছন্দ করো, তো গাছটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। শীতকালে যদি শুধুমাত্র এই গাছটাই তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু আর কোনো ফুল গাছের দরকার নেই। যখনই হালকা ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। আর আমার অ্যালোভেরা প্ল্যান্টের যতগুলো প্ল্যান্ট ছিল সবগুলোকে আমি ভাগে ভাগে লাগিয়ে দিয়েছি, কারণ অ্যালোভেরা প্ল্যান্টটা স্কিন আর হেয়ার দুটোর জন্যই কিন্তু খুব প্রয়োজনীয়। ওই জন্য তোমরাও পারলে পরে যে কোনো একটা প্ল্যান্ট নিয়ে এসে বাড়িতে লাগিও, আর তারপরে সেগুলোকে ভাগ ভাগ করে অনেকগুলো তৈরি করে নিও। তাতে কিন্তু বেশি প্রোডাক্ট কেনার দরকার পড়বে না। অ্যালোভেরার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা বাড়িতে ডাইরেক্ট অ্যালোভেরা প্ল্যান্ট থেকেই করে নিতে পারবে। আর এইখানে দেখো পুরো পেছন দিকে কর্কেটের ঘরে আর পাকা ঘরের জঙ্গলটাকে আজকে আমি পরিষ্কার করে ফেলেছি। তো এই কাজগুলো যদি তোমাদের সাথে এক এক করে শেয়ার করতে যেতাম তাহলে হয়তো আমার কাজটা দুপুর 1টা পর্যন্তও শেষ হতো না। আর যেহেতু বাড়িঘরটা জায়গাটা অনেকটাই বেশি, তো বড় বাড়িঘর জায়গা এগুলো যদি পরিষ্কার করার হয় সেই দিনটা সময়টা কিন্তু পুরোটাই বলতে পারো এই কাজের মধ্যে দিয়েই কিন্তু চলে যায়। তবুও আমি একা হাতে যতটা পারি, যতটা আমার দ্বারা সম্ভব সম্পূর্ণটা করে রাখার চেষ্টা করি, কারণ আমাদের বাড়িতে আর কেউ নেই। যদি না করি তাহলে এভাবেই পড়ে থাকবে, আর কতই বা টাকা ঢেলে ঢেলে মানুষকে দিয়ে করাতে থাকবো। এর আগে তো প্রচুরবার পরিষ্কার করিয়েছি। তো এই ছোটো মোটো কাজগুলো কষ্ট হলেও কিন্তু আমি একা হাতেই সবসময়ের জন্য ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি লাগিয়েছি ভেন্ডি গাছ আর উচ্ছে গাছ ছোট বাটিগুলোর মধ্যে। আর আগের দিন তো আমার ধনেপাতার পুরো ট্রেটা সুজি পা দিয়ে উল্টেই দিয়েছিল, তো ওই জন্য নতুন করে কিন্তু আবার আমি ধনেপাতা লাগিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6টা 12। আমি একটু বেরোচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো এখন প্রথমে যাব আমি আমাদের মহিলা কমিটির থেকে যে কাকিমাটাদের বাড়িতে বাচ্চাদের নাচের প্রোগ্রাম, তারপরে মিটিং এগুলো থাকে, তো ওনাদের বাড়িতে ওইখানে গিয়ে মান্থলি যে আমরা একটা সবাই পেমেন্ট করি, তো সেই টাকাটা সবার আগে দেব। আর তারপরে যাব মুদিখানা দোকানে, মুদিখানা দোকান থেকে কয়েকটা জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসবো। পুষ্পসোনা শুভ তো পড়তে গেছে, ওরা আস্তে আস্তে আমিও বাড়ি চলে আসবো। ওরা মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ঢুকবে। তো সন্ধে টন্ধেগুলো দিলাম, চা খেলাম, আর এখন যাচ্ছি। বাইরেটায় বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো ওই জন্য একটা চাদর গায়ে দিয়ে নিলাম।
এখন দেখা যাক বাইরের থেকে আস্তে আস্তে কতটা ঠান্ডা লাগে, কারণ বাইরে মনে হচ্ছে ভালোই শিশির পড়ছে। সুজিকে সন্ধ্যেবেলার বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। তো এবার চলো বেরোনো যাক। ওই ঘরে তালা দেব, আর এই ঘরের লাইটগুলো অফ করে এই ঘরেও তালা দিয়ে নেব। সব লাইট জ্বালিয়ে রাখাটা ঠিক হবে না, এমনিতেই গরমের সময় অনেকটাই বিল আসে, শীতের সময় একটু ম্যানেজ না করলে চলবে না। তো চলো বেরোনো যাক, আবার আসার পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকে রাতে ছেলে মেয়ের ইচ্ছা হয়েছে যে ওরা পরোটা আর তার সাথে আন্ডা ভুর্জি খাবে। রুটিটা তো বেশিরভাগ খাওয়াই হয়, তবে পরোটাটা খেতেও কিন্তু মাঝে মাঝে গরম গরম ভালো লাগে। তো আমি এরকম গোল গোল করে পরোটা তৈরি করি, আবার এরকম কিন্তু ত্রিকোণা করেও পরোটা তৈরি করি। তবে ত্রিকোণা করে পরোটা তৈরি করাটা পুচকুসোনার বেশি ভালো লাগে, কারণ এখান থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে বার করে একদম পাতলা পাতলা করে ও খেতে পারে। তো ওই জন্য ওর কারণেই 3টে বানিয়েছি, আর বাকি আমাদের জন্য গোল করেই পরোটা বানিয়েছি। তবে পরোটাটা বানাবার সময় আমি কিন্তু তাওয়ার মধ্যে তেল ব্যবহার করিনি, তেল ছাড়া আটা ময়দা মিক্স করে আমি পরোটাটা বানিয়েছি। তাতে কিন্তু খুব সফট আর নরম হয়, আর তেলটা যত কম দেওয়া হয় আর তেলটা যত কম খাওয়া হয় ততটাই আমাদের শরীরের জন্য ভালো। তারপরে তো আন্ডা ভুর্জিটা ওখানে হচ্ছিলই, আর একটু ভাজা করে নিয়ে তারপর আমরা খেতে বসবো। আর এখানে আছে সুজির জন্য চিকেন ভাত। তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তারপরে একদম সকালবেলা ভিডিওটা আবার শেয়ার করছি। সকালবেলা আমার জন্য হাফ কাপ চা করে নিয়েছি। শীত পড়ার সাথে সাথে চা খাওয়ার এমন একটা নেশা হয়ে গেছে, ফুল কাপ চা খেয়ে খেয়ে 2-3 টাইম করে এখন মনে হচ্ছে যে না, চাটা আমাদের শরীরের জন্য যেহেতু বেশি ভালো না, সেহেতু হাফ কাপ করে 2 টাইম খেলেও কিন্তু চাও খাওয়া হয়ে যাবে, আর তার সাথে সাথে আমাদের কিন্তু চা খাওয়ার যে নেশাটা সেটাও কিন্তু চলে যাবে। আর সকালে ওদের 2 ভাই বোনের জন্য করেছিলাম পাস্তা, ওদেরকে পাস্তাটা টিফিনে দিয়ে দিয়েছি, আর আমি এখন চা দিয়ে পাস্তাটা খেয়ে নেব। পাস্তাটা আগে খেয়ে তারপরে আমি চাটা আস্তে আস্তে খাবো। তো চায়ের সাথে তো যে কোনো খাবারই ভালো লাগে, তবে রুটি পরোটাটা আমার বেশি ভালো লাগে। চাটা যেহেতু হাফ কাপ করেছি আর পাস্তাটা রয়েছে ছোট্ট 1 বাটির, তো সেই দুটোকে একসাথেই নিয়ে বসলাম। আর এখন আমি চা আর পাস্তাটা খেতে খেতে তোমাদের কিছু ভিডিও দেখব, কারণ এই খাওয়ার টাইমটা যখন আমি একা থাকি তখনই আমার মনে হয় যে একমাত্র এই সময়টাই ভালো আর সঠিক, যে তোমাদের ভিডিওগুলো আমি ওই মুহূর্তে ভালো করে মন দিয়ে দেখতে পারবো। কারণ এমনি সময় যখন আমি কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিও যখন শেয়ার না করি তখন ভিডিও দেখি, তবে সব সময় ভিডিও দেখা হয় না, ভিডিওগুলোকে শুনতে হয়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কমেন্টও করি, কিন্তু দেখার পরে কমেন্ট করার মজাটাই আলাদা। ওই জন্য খাওয়ার সময়টা তোমাদের ভিডিওগুলো দেখার জন্য একটু হলেও আমি কিন্তু সময় দেওয়ার চেষ্টা করি। তবে ছেলে মেয়ের সাথে থাকলে তখন আর তোমাদের ভিডিও দেখা হয় না, তখন ওদের সাথে বসে টিভিটাই কিন্তু দেখা হয়। আর একা ঘরে আমার একা টিভি দেখতে একটুও ভালো লাগে না, তাই ওরা যখন বাড়িতে থাকে না তখন কিন্তু টিভি আমি একদমই চালাই না, শুধুমাত্র তোমাদের ভিডিও দেখতে দেখতে কাজ করি, কিংবা তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। আজকের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো, আশা করছি যে ভিডিওটাতে তোমাদের একটু হলেও কিছু না কিছু ভালো লেগেছে। তাহলে ফটাফট একটা কমেন্ট করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যাতে তোমার পরিবারে যেতেও আমার খুবই সুবিধা হয়। আজকে আমি বার করব শীতের খাজানা, মানে এই ল্যাগেজের থেকে শীতকালে যা জামা কাপড় আছে আমাদের সেইগুলো। মোটামুটি সবার বাড়িতেই শীতের পোশাকটা বেরিয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবে এখনও পর্যন্ত শীতের পোশাক কিছুই বার করা হয়নি। তো আজকে ল্যাগেজটা নামিয়ে দিলাম সকালবেলা। শুভকে বললাম তুই একটু হেল্প কর, যেহেতু আলমারির ওপরে তোলা থাকে, তো একটু হেল্প করাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ এই ল্যাগেজটার মধ্যে নাই নাই করে কিন্তু প্রচুর জামা কাপড় রাখা যায়। আর শীতকালের জন্য যা জামা কাপড় আছে আমাদের সব কিছুই মোটামুটি আমি কিন্তু এই ল্যাগেজের মধ্যেই সারাটা বছর ভরে রেখে দিই। আর পুচকুসোনার শুভরও ছোটোবেলার অনেক জামা কাপড় আছে যেগুলোকে দেখছিলাম আর পুরনো দিনের কথাগুলোকে মনে করছিলাম। কতই না শখ করে জামা কাপড়গুলো কিনে দিয়েছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায়, জামা কাপড়গুলো যখন ভালো থাকে তখন কিন্তু অনেকেই দেখি জামা কাপড় তুলে রেখে দেয়। কিন্তু আমাদের না সবার ছোটোবেলার থেকে একটা অভ্যাস আছে, আমরা একজনের আরেকজনের জামা কাপড় পরেই কিন্তু বড় হই। যেরকম আমার জামা কাপড় পরে আমার বোন মানুষ হয়েছে, আমার ভাইয়ের জামা কাপড় পরে কিন্তু অনেক ছেলেপেলেরাই মানুষ হয়েছে। আমরা জামা কাপড় তুলে রেখে দিই না, তবে হ্যাঁ কিছু জামা কাপড় থাকে যেগুলো আমাদের খুবই কাছের, তো সেইগুলোই খালি আমরা রেখে দিই, যাতে আমাদের ছেলে মেয়েদেরও যখন ছেলে মেয়ে হবে তাদেরকে সেটা দিতে পারি আর বলতে পারি যেটা ওর বাবা মার। তো আমাদেরও অনেক জামা কাপড় ছিল যেগুলো মা আমাদেরকে দিয়েছিল, আর সেগুলো আমাদের ছেলে মেয়েও পরেছিল। তো পুচকুসোনার শুভরও অনেক জামা কাপড় আছে, তার মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি পুচকুসোনার জামা কাপড় আমার বোনের মেয়েকে দিয়েছি, আরও জামা কাপড় আছে দিয়ে দেবো। এই লাল সোয়েটারটা আমার খুব প্রিয়, কারণ আমার ছেলের প্রথম সোয়েটার আর মেয়েরও।
সোয়েটারটা ছাড়া বাকি জামা কাপড় সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি, আর বাকিগুলোও দিয়ে দেবো। তবে এই সোয়েটারটা আমি সারাটা জীবন আগলে রাখবো, যেহেতু আমার ছেলে মেয়ের প্রথম সোয়েটার। তো এখন বাজে 12টা 20। জামা কাপড় যা কিছু বার করার ছিল সব কিছু বের করে নিলাম। এবার শুভ আসলে পরে রাত্রিবেলা আবার ল্যাগেজটা আমরা আলমারির ওপরে তুলে দেবো। তো মোটামুটি শীতের জামাকাপড় আমাদের সব বেরিয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে। এতদিন পর্যন্ত আমাদের ঘরে পরার যে জামাকাপড়গুলো ছিল ফুল হাতা, সেগুলো আমরা ইউজ করছিলাম, কারণ ঠান্ডা গরম দু টাইমে আমরা ফুল হাতা জামাকাপড়গুলো ইউজ করি। তো এখন মনে হচ্ছে যে না, সোয়েটার চাদর এগুলো বার করতে হবে। আর নর্মালি একটা চাদর তো সারা বছর বাইরে সবারই রাখার দরকার, গায়ে দেওয়ার, কারণ কখন ঠান্ডা লাগে কখন জ্বর আসে তখন তো ব্যবহার করতেই হবে। তো ল্যাগেজটার মধ্যে জামা কাপড় আমি সারাটা বছর রেখে দিই ন্যাপথলিন দিয়ে। তাতে কি হয়, জামা কাপড়গুলো ভালোও থাকে। আর যেই জামা কাপড়গুলোকে মনে করি যে এই বছরে কাউকে দিলে পরে সে পরতে পারবে না, সামনের বছর দেব, তো সেই জামা কাপড়গুলো আবার তাকে সেই বছর দিয়ে দিই। আগের বার অনেক কিছু জামা কাপড় দিয়েছি, এই বছরেরও কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আমি কিছু দিন আগে দিয়েছি আমাদের পাশের বাড়ি একটা বাচ্চাকে। শুভর মতন এখনও তো হয়নি, শুভ তো অনেকটাই লম্বা আর আগে অনেকটা হেলদিও ছিল, তো ওর গায়ে মোটামুটি এখন যে কটা হচ্ছে সেগুলো পড়ছে। আর যেগুলো পরে হবে সেগুলো যত্ন করে রেখে দেবে ওর দিদা, ও সেগুলো পরে পরবে। তো আজকেও কিছু জামা কাপড় আমি বের করেছি, তো সেইগুলো ওকে দিয়ে দেব। তো এইখানে আছে এই যে শুভর একটা জামা, কালারটা দেখছো, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি দোকান থেকে কিনে নিয়ে আসলাম। শুভ পুচকু সোনা এদের জন্মদিনের সময় আমাদের জামা কাপড় যেগুলো নেওয়ার হতো, আমরা বছরে একটা করেই ভালো জামা কাপড় দিতাম। আর সেই জামা কাপড়টা এতটাই ভালো দিতাম যে ওরা পরলে পরে মানুষে বলবে যে না, একটা হোক কিন্তু ভালো জামা প্যান্ট আছে। তো সেই জামা কাপড়গুলো যেহেতু তোলা জামা কাপড়, বুঝতেই পারছো জামা কাপড়গুলো ছোটো হয়ে গেছে। তো আমার বোনের মেয়েকে, মানে ছোট মেয়েকে পুচকুসোনার কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো পরে। আর এই বছরেও ওর যখন আসবে তখন আমি কিছু জামা কাপড় দিয়ে দেবো, যেগুলো আরও একটু বড় হলে পরে পরতে পারবে। তো পুচকুসোনার জামা কাপড়গুলো ল্যাগেজে ভরে রেখে দিলাম, আর শুভ জামা কাপড়ের মধ্যে কিছু জামা কাপড় বের করেছি। এ দেখো জ্যাকেটটা, একদম কালারটা নষ্ট হয়নি, বোতামগুলো কিচ্ছু হয়নি। শুভ এতবার এই জ্যাকেটটা ইউজ করেছে ঘুরতে ফিরতে যাওয়ার সময় বা কোনো অনুষ্ঠান বাড়িতে, যে তারপরে দেখে কেউ বলবে না এই জ্যাকেটটা ব্যবহার করা। দেখো কালারটাও যেমন সুন্দর, আর জ্যাকেটটার কাপড়টাও কিন্তু খুবই ভালো। তো এই জ্যাকেটটাও দিয়ে দেব। আর তার সাথে আছে শুভর এই জ্যাকেটটা। শীতের সময় শুভ এই জ্যাকেটটা একটু বেশি পরতো, এখন ছোট হয়ে গেছে। আর এই জ্যাকেটটা একটু কাপড়টার কারণে ফেটে ফেটে গেছে, তো এটাও এই বছর ভালো মতন বাচ্চাটা বাড়িতে ব্যবহার করতে পারবে। তো ওই জন্য এই জামা কাপড়গুলো দিয়ে দেবো। আরও দু একটা জামা কাপড় আছে আলমারিতে, সেগুলোও বের করে দিয়ে দেবো। তো পুচকুসোনার জামা কাপড়ের মধ্যে আমি শুধুমাত্র একটা লাল রঙের সোয়েটার তোমাদেরকে আগে যে দেখালাম, তো সেই সোয়েটারটা শুধু রেখেছি, কারণ অন্য জামা কাপড় যতই আমি যত্ন করে রাখি, জামা কাপড় ভালো থাকবে না সেরকম একটা। আমাদের সময়তেও আমার বাবা মা জামা কাপড় কিছু কিছু করে রেখে দিয়েছিল, তারপরে থালা বাসনও দু একটা রেখে দিয়েছিল আমাদের ছোটোবেলায়, যেগুলো দিয়েছে, যেগুলো আমি ছেলে মেয়ের জন্য ব্যবহার করেছি। আর সেগুলো এখন আর আমার কাছে নেই, থাকলে তোমাদেরকে অবশ্যই দেখাতে পারতাম। কিন্তু শুভ যখন হয়েছিল, মানে শুভ হয়েছে সেপ্টেম্বর মাসে, তারপরেই তো ঠান্ডা পড়ে যেত। এখন তো নয়, ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটা এখন সেভাবে পড়ে না। তখন তো বলতে গেলে আশ্বিন মাসের পরের থেকে, দুর্গাপুজোর পরের থেকেই হালকা ঠান্ডা পড়ে যেত। তো শুভর জন্য একটা হাত কাটা সোয়েটার বানিয়েছিলাম একটা পিসিকে দিয়ে, উনি আবার হাতে সেলাই করতো, তো ওনাকে দিয়ে বানিয়েছিলাম সোয়েটার আর মোজা। মোজাটা যাই হোক কাউকে দিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই। তবে ওই সোয়েটারটা আমাদের শুভ পরে মানুষ হয়েছে, হাফাতা সোয়েটার। কারণ ছোট দুধের বাচ্চা যখন হয় তখন ওদেরকে না পুরো ভরপুর জামা কাপড় পরানো যায় না, ওদেরকে সবসময় শর্ট শর্ট পরাতে হয় যাতে ওদের গরমটা কম লাগে। তো তখন ও পড়েছে, তারপরে আমার বোনের মেয়ে পড়েছিল, মানে আমার বোনের বড় মেয়ে, ও কিছুদিন পড়েছিল, তারপরে আমি আবার সেটা নিয়েছিলাম, কারণ তারপরে আমাদের পুচকুসোনা হয়েছিল, তো তারপরে পুচকুসোনা পড়েছিল। তো পুচকুসোনা পড়ার পরে আমি রেখেই দিয়েছি, বোনের মেয়েকে আর দেওয়ার সুযোগও পাইনি, কারণ ও মুম্বাইয়ের মতন শহরে হয়েছে, আর ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ওই জন্য আমার মানে শুভর সোয়েটার, পুচকুসোনার সোয়েটার আর আমার বোনের মেয়ের সোয়েটার, ওই একটা সোয়েটার পরেই তিনজনা মানুষ হয়েছে। আর দ্বিতীয় কথা, সেই সোয়েটারটা আমার কাছে আছে। তো শুধু সোয়েটারটা ছাড়া বাকি আর কোনো জামা কাপড় আমি রেখে দিইনি। ওই একটাই স্মৃতি আছে আমার কাছে, যেটা আমার দুটো ছেলে মেয়ের পরবর্তীতে কাজে লাগবে, আর আমি দেখাতেও পারবো যে এটা হচ্ছে আমার ছেলে মেয়ের ছোটোবেলার সোয়েটার, প্রথম সোয়েটার। তো সেই কারণে ওটাকেই যত্ন করে রেখেছি। বাকি জামা কাপড় আমি যখন সুবিধা হয় যাকে দিলে পরে পরবে, ব্যবহার করবে, তাকে আমি দিয়ে দিই।
তো এরকম তোই চলতে আসছে, মানে চলে আসছে। আমরা যখন থেকে ছোট ছিলাম মাসি পিসির জামা কাপড় পরে মানুষ হয়েছি, আমাদের ছেলে মেয়ে আবার তারও মা বাবা মাসি পিসি এদের জামা কাপড় পরে মানুষ হয়েছে। আবার আমাদের ছেলে মেয়েরাও হয়তো একটা হলেও সেরকম জামা কাপড় অবশ্যই পাবে ভবিষ্যতে। তো ওই জন্যই রেখে দেওয়া, মানে মনের মধ্যে কষ্ট হলেও তবুও মানে জিনিসপত্র এমন আছে যেগুলো নষ্ট করার থেকে আমার মনে হয় দিয়ে দেওয়াটাই ভালো। যতই মায়া জড়িয়ে থাকুক তবুও সেগুলো অন্য কেউ পরে মানুষ হতে পারবে, এটাই তো একটা গর্বের বিষয়। আর ভালো লাগাও কাজ করে এর মধ্যে। তো ওই জন্য আমি আরও সবাইকে দিয়ে দিই। আর আমাদের আশেপাশের লোকজন খুবই ভালো, বললে পরে ওরা কিন্তু নেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে পরায়, ব্যবহার করায়। কারণ আমি দেখেছি যে আমার মায়ের কাছ থেকে এমনও মানুষ আছে যে আমাদের জামা কাপড় নিয়েছে, কিন্তু জানো তো কখনো পরেনি, বাচ্চা কাচ্চাকে পড়ায়নি। আর দ্বিতীয় কথা সেগুলো দিয়ে ঘর মুছেছে, থালা বাসন মেজেছে, তারপরে রান্নার কাজে লাগিয়েছে, যেগুলো আমাদের দেখে খুবই খারাপ লাগতো। তো তারপরের থেকে আমরা ভাবতাম যে আমরা এমন মানুষকে দেবো যাদের অভাব আছে, যারা পড়বে, যারা এইভাবে মিথ্যে কথা বলে নিয়ে জামা কাপড়গুলোকে নষ্ট করবে না। তো ওই জন্য কিছু মানুষকে যাচাই করে তবেই আমরা জামা কাপড় দিই। আর সবাইকে কিন্তু জামা কাপড়টা দেওয়াটাও ভালো না, কারণ আমরা যেহেতু ব্যবহার করি, তো ব্যবহার করা জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু ভালো মন্দ করা যায়। তো ওই জন্য আমিও ভেবে চিন্তে জামা কাপড় দিই, সবাইকে জামা কাপড় দেওয়াটা আমিও পছন্দ করি না। তো যাই হোক, চলো কালকের থেকে নিয়ে আজকে পর্যন্ত ভিডিওটা জানি না কতটা বড় হয়েছে, যখন এডিট করতে বসবো তখন বুঝতে পারবো। তো এখন যাই, স্নানটা সারি, কাজকর্ম সব হয়ে গেছে, স্নান সেরে রান্নাটা বসাবো। আর অর্ধেক রান্না করতে করতেই পুচকুসোনাকে আনতে যাব, আর বাকি রান্নাটা আসার পরে করব। তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো যাই হোক আমি ছোটোর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলো কিনা কমেন্ট করে জানিও, আর লাইক না করে থাকলে লাইক করে দিও। টেক কেয়ার, বাই।